আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও কিন্তু সেই আষাঢ় মাস কিন্তু চলে আসলো এবং চারাও কিন্তু চলে আসলো। এই চারা কিন্তু আপনারা পাবেন 60 টাকা পিস, 60 টাকা করে কিন্তু প্রতিটা চারা বিক্রি হবে এবং চারার সাইজ কিন্তু 12-13 ফিট। দাদা কিন্তু আজকে চুয়াডাঙ্গা জীবননগর মনোহরপুর থেকে কিন্তু এই চারাগুলি সংগ্রহ করেছে এবং নিজ নিজ হাতেই কিন্তু এই চারাগুলো নিয়ে আসছে। আপনারা যারা যারা এই চারা নিতে চান, শুধুমাত্র মেহেরপুরের ভিতরে, মেহেরপুরের বাহিরে আসলে এত বড় চারা দেওয়া সম্ভব নয়। আপনারা মেহেরপুরের ভিতরে, মেহেরপুর চুয়াডাঙ্গা এগুলোতে কিন্তু দেয়া যাবে চারা। এর বাহিরে কিন্তু বেশি চারা দেওয়া যাবে না, কারণ যেহেতু চারা গাছ সেহেতু একটু রিস্ক থেকে যায়। এগুলো কিন্তু এখন গাজন পদ্ধতিতে রাখা হলো, শিকড় বের হবে, তারপরে কিন্তু এটা খুবই বড় চারা দেখতে পাচ্ছেন, খুবই বড়, খুবই বড় বড় চারা, প্রায় 13-14 ফিট হবে এই চারাগুলো। এগুলো কিন্তু এই যে আসা শুরু হলো, এখন কিন্তু মেহগনি গাছের চারাগুলো খুবই মানে নিজে পছন্দ করে নিয়ে আসে। সব চারাগুলো কিন্তু ওঠায় না, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিজে পছন্দ করেই দাদা নিয়ে আসে এবং দীর্ঘদিন কিন্তু ইনি চারার ব্যবসা করে, যার ফলে কোন চারাগুলো আসলে পুষ্ট সেইভাবে কিন্তু দেখে দেখে চারাগুলো নিয়ে আসে। এখানে কিন্তু দুই রকমের চারা আছে, একটা 13-14 ফিট এবং একটা 10 ফিট 8-9 ফিট, মানে খুবই একটু কম মোটা এবং একটু বেশি মোটা। এই চারাগুলো চলে আসলো নার্সারিতে। এগুলো কিন্তু দাদা দেখে দেখে এই চারাগুলো কালেক্ট করেছে এবং আসলে এই চারাগুলো আপনারা মেহেরপুর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার মধ্যে যদি নিতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কতগুলো চারা দরকার। প্রতিটি চারার মূল্য কিন্তু 20 টাকা করে রাখা, এই 60 টাকা করে রাখা হয়েছে। আর এখানে পরিবহন যে খরচটা সেটা কিন্তু মেহেরপুরের ভিতরে ফ্রি, এবং এছাড়া চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার মধ্যে কিন্তু পরিবহন খরচটা আলাদা লাগবে। শুধুমাত্র মেহেরপুরের জন্য এই চারাগুলোতে ফ্রিতে আপনারা ডেলিভারি পাবেন। সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে যোগাযোগ করতে হবে। দাদা কিন্তু অনেকটা সময় এই নার্সারি ব্যবসার সাথে জড়িত। আর এই চারা কোনগুলো ভালো মানের চারা সেইগুলো উনি বেছে বেছে সুন্দরভাবে নিয়ে আসছে, কারণ সব চারাগুলো এখানে তোলা হয়নি। এখানে উনি দেখে দেখে পছন্দ করে কিন্তু এই যে চারা, সেই চারাগুলো আজকে নিয়ে চলে আসছে। তো আশা করি বর্ষাকাল যেহেতু চলে আসছে, এই বর্ষাকালে আপনারা আপনাদের বাড়ির আঙিনা, পতিত জমি এবং আপনাদের যেখানেই যতটুকু জমি থাক না কেন, সেই জমিগুলোকে কিন্তু এই গাছপালা দিয়ে ভরিয়ে তুলতে পারেন। বিশেষ করে বর্ষার যে সিজন, সেটা কিন্তু গাছ লাগানোরই সিজন। তো এই বর্ষা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনারা এই চারা গাছগুলো লাগিয়ে সেগুলোকে কিন্তু আবার নতুন ভাবে যে সবুজ বৃক্ষ সেটাতে কিন্তু পরিণত করতে পারেন। আর আপনারা যারা একটু গার্ডেনিং পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বর্ষার সিজনে যে গাছপালা সেগুলো কিন্তু লাগাবেন। আর মেহগনি গাছ বলতে যেখানে পতিত জমি থাকে সেখানে কিন্তু এই মেহগনি গাছ খুব ভালো হয়, এবং জমির আল, তারপরে বাড়ির পতিত জায়গা, সেখানে কিন্তু এই মেহগনি গাছ হয় এবং প্রখর সূর্যের তাপ থেকে কিন্তু যে ছায়া, সুন্দর একটি ছায়া কিন্তু প্রদান করে এই মেহগনি গাছ। এছাড়া আপনারা বনজ ঔষধ এবং যে আরও যে গাছ, সেই গাছগুলো কিন্তু অবশ্যই লাগাবেন। আর যেহেতু বর্ষার সিজন চলে গেলে কিন্তু আর এই গাছ লাগানোর সিজনটাও চলে যায়। দাদা কিন্তু আজকে জীবননগরের, চুয়াডাঙ্গা জীবননগর মনোহরপুর থেকে, নার্সারি থেকে এই চারাগুলো নিয়ে আসলো, এবং এই চারাগুলো বেশি দিন থাকবে না, এগুলো দ্রুতই সেল হয়ে যাবে। আপনাদের যদি চারা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে মেহেরপুর
আসতে ফ্রি আপনারা নিতে পারবেন, কিন্তু এছাড়া চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়াতে যদি নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনাদের যেহেতু চারা গাছ, সেহেতু অনেক দূর না নেওয়াই ভালো। আপনাদের এলাকাতে বা যে সংশ্লিষ্ট জায়গা আছে সেখানে যে নার্সারি আছে সেই নার্সারি থেকেই কালেক্ট করা মূলত আপনাদের জন্য সব থেকে ভালো হবে। তারপরেও যারা আসলে চারা গাছ চিনতে পারেন না বা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, তারাই শুধুমাত্র মেহেরপুরে হলে ফ্রি এবং যাতায়াত, এবং এছাড়া যদি চুয়াডাঙ্গা বা কুষ্টিয়া থেকে নিতে চান তো অবশ্যই পরিবহন খরচ এবং যদি লাগে তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর যেহেতু চারা গাছ সেহেতু এটাকে অনেক যত্ন করে কিন্তু লাগাতে হয়। আর এই যে চারাগুলো এখন কিন্তু এখানে রাখা হলো, এটা কিন্তু এখনই সেলের জন্য হবে না। এখানে এই যে এখন এটা গাজন পদ্ধতি বলে, এই চারা গাছগুলোকে নিয়ে আসা হলো এবং এই পাতা পড়ে যাবে এবং এই যে শিকড়ে পানি দেওয়া হচ্ছে, এই শিকড়ে পানি দেওয়ার ফলে কিন্তু এখান থেকে নতুন শিকড় গজাবে, তখনই কিন্তু এই চারাগুলো আসলে সেল হবে। এখন এই অবস্থাতে কিন্তু লাগানো যাবে না, এটাকে এখন পানি টানি দিয়ে সুন্দরভাবে একটা গরম আবহাওয়া এখানে তৈরি হবে, মানে ঢেকে দেওয়া হবে, যার ফলে যে গরমের যে তাপ, সেই তাপ থেকেই কিন্তু আসলে শিকড় বের হবে এবং পরবর্তীতে কিন্তু এই শিকড় যখন বের হয়ে যাবে ঠিক তখনই এই গাছগুলো লাগানোর জন্য প্রস্তুত হবে এবং এই গাছের পাতাও পড়ে যাবে। এছাড়া মেহগনি গাছ এই প্রথম মাত্র আসলো, এই সিজনের প্রথম চালান কিন্তু এই মেহগনি গাছ দিয়ে শুরু হলো। এরপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ফলজ গাছ, এর আগে আপনারা দেখেছেন যে আম, লিচু এবং নারিকেল, বিভিন্ন জাতের হাইব্রিড গাছ এবং কলম জাতীয় গাছ সেগুলো চলে আসবে, বিভিন্ন ফলজ গাছ সেগুলো চলে আসবে। বিশেষ করে মেহগনি গাছের এই সিজনটা উঠে গেলে এরপরে হয়তোবা আম, লিচু, তারপরে আমড়া, এই ধরনের যে ফলজ গাছগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে পর্যায়ক্রমে। নারকেল গাছ এবং আরও যে গাছ চাহিদা হবে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে নিয়ে আসবে দাদা। তো মূলত এখন কিন্তু শিকড়ে পানি দেওয়া হচ্ছে, এই পানি দেওয়া হয়ে গেলে এখানে এক ধরনের যে উপরে, এবার আজকে কি বিচুলি দিবেন উপরে? হ্যাঁ, বিচুলির যে শিকড় ফোটানোর জন্য কিন্তু আসলে যা প্রসেস করার সেটা কিন্তু করা হবে, আমরা দেখতে থাকি। এখন আর কি কি প্রসেস বাকি আছে। এই চারা গাছগুলো কিন্তু 13-14 ফিটের উপরে লম্বা এবং এই পাশে আছে 8-9 ফিটের মতো লম্বা। তো যেহেতু নার্সারিতে চলে আসলো সেহেতু এখন দাদা কিন্তু নিজেই এই চারাগুলো নিয়ে নিয়ে বিক্রি করে বেড়াবে, বিভিন্ন মেহেরপুরের গ্রামগঞ্জে যাবে এবং নিজে নিজেই কিন্তু বিক্রি করবে। এবং আপনাদের যদি চারা লাগে তাহলে কিন্তু আপনারাও আসলে কমেন্টে জানাবেন। মেহেরপুরের মধ্যে হলে আপনাদের যোগাযোগ করার যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কাছে চারা চলে যাবে মাত্র 60 টাকা পিস পার চারা, এবং যারা বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে দামাদামি করার সুযোগ আছে। শিকড় গজানোর জন্য কিন্তু পানি দেওয়া হচ্ছে এবং এরপরে ঢেকে দেওয়া হবে খড়কুটো, বিচুলি এবং যে পলিথিন, এই পলিথিন দিয়ে কিন্তু গাছ, এক কথায় এখানে গরম একটা আবহাওয়া তৈরি হবে, যার ফলে শিকড়গুলো কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসবে। আর এই শিকড় বেরিয়ে আসলেই মূলত এই পাতা পড়ে যাবে এবং পাতা পড়ে গেলে তখন তো শিকড় বেরিয়ে আসবে, আর বেরিয়ে আসলেই গাছগুলো কিন্তু সেল হওয়ার জন্য মেহেরপুরের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যাবে। আর এবং দাদা যেহেতু অনেক দিনের অভিজ্ঞতা সেহেতু উনি কিন্তু সুন্দরভাবে দেখে শুনেই চারাগুলো কিন্তু কিনে নিয়ে আসছে। আর যারা আপনারা নার্সারিতে গিয়ে আসলে গাছ চিনতে পারেন না, বুঝতে পারেন না যে কোন গাছটা নিলে বাঁচবে বা কোন গাছটা নিলে ভালো হবে, সেই ক্ষেত্রে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই চলে আসবেন। যেহেতু দাদা দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই নার্সারির যে গাছের চারা সম্পর্কে কিন্তু ভালোই অভিজ্ঞতা আছে এবং উনি বিভিন্ন পর্যায়ে কিন্তু গাছপালা লাগিয়ে থাকেন। আপনারা যদি চান উনি নিজে গিয়ে গাছ লাগিয়ে দিয়ে আসবে, সেটাও সম্ভব। তো এখন কিন্তু শিকড় গজানোর জন্য গাছগুলোকে রাখা হচ্ছে, হাইব্রিড নারকেল গাছ এবং আসলে যেহেতু মেহগনির গাছ দিয়ে এই সিজন শুরু হলো, আস্তে আস্তে
আস্তে আস্তে লবঙ্গ, দারুচিনি এবং বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু এখন আসতেই থাকবে। আমরা পর্যায়ক্রমে দাদার যে গাছপালার কালেকশন সেই ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে আনবো। তো সেই উপেক্ষা রেখে আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপনাদের যদি গাছ লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। মেহেরপুরের মধ্যে ফ্রি এবং চুয়াডাঙ্গা কুষ্টিয়া হলে সেই ক্ষেত্রে যাতায়াত ভাড়াটা সহ দিতে হবে এবং গাছের চারার দাম কিন্তু 60 টাকা থেকে শুরু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বর্ষাকাল যেহেতু চলতেছে অবশ্যই বেশি বেশি করে গাছপালা লাগাবেন। তো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।